আমরা এইখানে ভাঙ্গা শুরু করলাম, কাকা ড্রিল মেশিন দিয়ে ভাঙতেছে। তার অনেক কষ্ট হয়, কিন্তু ভাঙতে তো হইবে আমাদের এই বিমটা। আর এইখানে এই কলামটা আপনার 10 ইঞ্চি চওড়া এবং 3 ফিট আড়াআড়িভাবে আছে, 8 ফিট লম্বা আছে এই কলামটা। কাকারে বললাম যে সেফটি দিয়ে লন, সেফটি বেল্ট না দিয়ে কাজ করেন না, ওখান থেকে পড়ে একটা দুর্ঘটনা হতে পারে। কাকা ভাঙার জন্য অনেক চেষ্টা করতেছে। কাকা আবার বসে বসে রেস্ট নিতে আছে, বলছে আর পারতেছি না বাতিজা। বললাম একটু রেস্ট নিলাম, আবার কাজ করবে। পরিশ্রমী মানুষ, বসে থাকতে পারে না, কাজ ছাড়া কিছুই বোঝে না, শুধু কাজই করতেছে। ইনি হলো আমাদের কন্ট্রাক্টর শফিক ভাইয়ের ছোট ভাই। ইনি আগে জাহাজের কাজ করতো, জাহাজ ভাঙাচোরার কাজ করতো, এখন আসছে আমাদের এইখানে সিভিলের ওয়ার্কিং করতে। আর বললো যে এখন নিচ দিয়ে পিটাই ভাঙবো, উপরে দিয়ে আর পারবো না। নিচ দিয়ে পিটাইয়া ভাঙেন বা ড্রিল দিয়ে ভাঙেন। অনেক শক্ত জিনিস তো, ফেয়ার ফেস করা ছিল, পিলারটা অনেক মজবুত। মানে এই ড্রিলটা চালাইতে গেলে হাত যায় ব্যথা হয়ে, অনেক ভারী এবং শব্দের ভাইব্রেশনে হাতের গিট মিট সব ব্যথা হয়ে যায়, শরীর ব্যথা হয়ে যায়। রাত্রেবেলা আমরা আবার সিকিউরিটি, আমি আবার ওই আঙ্কেলে মিলে আমরা আবার মানে আপনার টোকাই পোলাপান আমাদের বিল্ডিংয়ের ভিতরে ঢুকে, এগুলো ঢুকতে না পারে, এই জন্য আমরা আবার চাটুই দিয়ে সুন্দর করে বাইরে দিতে আসি। আমাদের সিকিউরিটি ভাই উনি বলতে আছে আচ্ছা ঠিক আছে আমরা দড়ি সবাই মিলে বাইন্ধে দিই। হ্যাঁ আসতেছে।